আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই এপিসোডে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন, 365 দিনে 1 বছর, এর মধ্যে সম্ভবত কর্মদিবস 180 দিন বা তার চেয়ে কম বেশি হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে একটা কথা বলার চেষ্টা করি। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বহু জাতি, বহু গোষ্ঠী, বহু ধর্ম, বহু মত, বহু নিদর্শন, বহু সংস্কৃতির সাথে আমরা জড়িত। এখানে একটা নিয়ম চালু আছে যে সপ্তাহে 7 দিনে 2 দিন ছুটি, 5 দিন হইল ডিউটি, অর্থাৎ 30 দিনে 22 দিন, 8 দিনই নাই। আর মাস শেষ কখন টাকাটা ব্যাংকে ঢুকবে এই নিয়ে থাকে যত জল্পনা কল্পনা কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তবে প্রকৃত কিছু ভালো মানুষ আমাদের এই দেশে, পৃথিবীতে আছে, এটাই চূড়ান্ত। কেন বলছি কথাটা? আজকে দেখেন আমাদের দেশে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে লক্ষ লক্ষ মামলায় মানুষ হয়রানি হয়ে আসছে। যেমন আমি একটা জমি কিনলাম, এই জমিটা কিনতে গিয়ে আমাকে দলিল দিল সরকার, রেজিস্ট্রেশন করে, একটা ফি নিল সরকার, পরবর্তীতে আমাকে নামজারি দিল, অর্থাৎ খারিজ যাকে বলি, এটার জন্য সরকার একটা ফি নিল। আমি খাজনা দিলাম, খাজনার একটা রসিদ আছে, আমি বছরের পর বছর খাজনা দিয়ে যাচ্ছি এবং জমিটার দখলে আছি। কিন্তু পরবর্তীতে ধরেন আমি বাড়িতে নাই, অথবা আমি পরিবারের কর্তা হিসেবে আমি মৃত্যুবরণ করেছি, আমার পরিবারে যারা আছে ছেলে সন্তান তারা নাবালক, অথবা আমি অসুস্থ, অথবা পরিবারে পুরুষ বলতে কেউ নাই। এই অবস্থায় আমার এই জায়গাটা যদি কেউ জোরপূর্বক অর্থের প্রভাব খাটিয়ে হোক, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হোক, অথবা তার মানুষজনের প্রভাব খাটিয়ে হোক, আমার জমিটা দখল করে ফেলল, এই অবস্থায় আমাকে আমার জমিটা ফেরত পাওয়ার জন্য যতগুলো জায়গায় হয়রানি হতে হয় আমাদেরকে, আমার মনে হয় সারা বিশ্বের যতগুলো দেশ আছে কোথাও এই ধরনের নিয়ম চালু আছে কিনা, এইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমার দলিলের জায়গা, আমার খারিজের জায়গা, আমার খাজনার জায়গা, আমার দখলের জায়গা আরেকজন দখল করে ফেললো, এখন আমাকে এটা প্রমাণ করতে হবে এই জমিটা আসলে আমার দখলে ছিল কিনা। এই নিয়ে গ্রাম্য সালিশ, ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এডিএম কোর্ট 145, 188, জেলা আদালতে খাস দখল, এটা না হইলে শর্তের মামলা, তারপরে আপিল, এখানে না হইলে হাইকোর্ট। কেন কেন কারণটা কি আসলে? এই কারণে বলছি, পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে আমার মনে হয় কোথাও এমন দেশ খুঁজে পাওয়া যাবে না যেইভাবে মানুষকে মামলার নামে হয়রানি করা হয়, মানুষকে যুগের পর যুগ মামলা বাণিজ্যের নামে কিছু কিছু মানুষের পকেট ভারী করা হয়, তাদের জীবিকার অন্বেষণ করা হয়, কিন্তু কাজের কাজ কিছুই না। ওই দিনকার শুনলাম 58 বছরে নাকি একজনের সম্পদ ফেরত পেয়েছে তাকে মামলা করে। তাহলে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা ভূমি মন্ত্রণালয়ের পরিচালনা করেন, ভূমি বিষয়ে আইন প্রবর্তন করেন, যে মানুষ বাঁচে কয় বছর, সে 58 বছর পরে মামলা তার জমিটা ফেরত পেয়েছে, কেন? কারণটা কি? দলিলটা তো দিয়েছে সরকার, খতিয়ান দিয়েছে সরকার, খাজনা নিতেছে সরকার, তাহলে সেখানে এত কিছু থাকবে কেন? মানুষকে এত হয়রানির শিকার করা হবে কেন? মানুষ কেন এইভাবে হয়রানি হবে? কারণটা কি আসলে? আমরা এই দেশের মানুষ
খাজনা দেই না, আমার জমি ব্যাহত হয়ে গেল, আমার দলিলের জায়গা, আমার খারিজের জায়গা, আবার আমাকে সেটা প্রমাণ করতে হবে। কারণ কি, এই অপসংস্কৃতির থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। অতএব ভূমি মন্ত্রণালয় নিয়ে যারা কাজ করেন দেশের, আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন রাখব, এই বিষয়টাকে সহজ একটা সমীকরণে নিয়ে আসা প্রয়োজন এক্ষুনি। এটা হচ্ছে যেমন দলিল সরকার দিতেছে, এটা একটা মন্ত্রণালয় দিতেছে, খারিজ দিতেছে, এটা আর একটা মন্ত্রণালয়, এরপরে শেষ, এরপরে আর নাই, কাউকে খুঁজে পাওয়া যায় না। বেদখল হয়ে গেল, এটা নিয়ে যুগের পর যুগ মামলা। আশ্চর্য ব্যাপার। এই বিষয়টার থেকে সরে আসা উচিত। এই জন্য দলিল এবং খারিজ দুইটা একটা মন্ত্রণালয়ের আওতাধীন নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি দলিল এবং খারিজের সাথে আগে এই নিয়মটা ছিল না, যে জমিটা দলিল দেওয়া হইলো, খারিজ দেওয়া হইলো, সেখানে চিহ্নিত করে কোনো ফিলার বসানোর ব্যবস্থা আজ পর্যন্ত নাই। তো আমার দাবি হচ্ছে, আমার আবেদন হচ্ছে, দলিল এবং খারিজ একই সাথে দেওয়া এবং একটা দপ্তর থেকে দেওয়া, যাতে দলিলের জন্য আলাদা পেরেশানি না হয়, আবার কিছুদিন পরে খারিজ করার জন্য আবার আলাদা পেরেশানি না হয়। এটাকে সমুন্নত রাখার জন্য, এটাকে সহজ করে নিয়ে আসার জন্য দুইটাকে একটা মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে এসে একটা দপ্তর থেকে তার এই সেবাটা দেওয়ার একটা নিয়ম বাস্তবায়ন করা হোক। এবং পাশাপাশি দলিল, খারিজ এবং এটার সাথে মিলিয়ে সরকারিভাবে যে ব্যক্তিটা জমি খরিদ করলো এবং যে খারিজটা দেওয়া হলো, নির্দিষ্ট স্থানে এসে সরকারি লোকের মাধ্যমে ভূমি অফিসের তত্ত্বাবধানে সরকারি আমিন দ্বারা সরকারি ফিলার বসানোর একটা আইন বাস্তবায়ন করা হোক, যেখানে আপনার যে পিলারগুলা বসবে ওই সম্পত্তির ভিতরে, ওই জমিনের ভিতরে জমির মালিক সেই পিলারের মূল্য সরকারিভাবে পরিশোধ করার একটা ব্যবস্থা থাকবে। এতে করে সুবিধাটা হবে, যখন এই টোটাল বিষয়টা দলিল এবং খারিজ এবং পিলার বসানোর যে তথ্যটা, এটা যখন সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে এবং সংরক্ষণের একটা ব্যবস্থা থাকবে, তখন এই জমিটা কেউ যদি বেহাত করে ফেলে, জোর দখল করে ফেলে, এখানে কোনো সাক্ষীমুখের প্রয়োজন থাকবে না। তখন ওই সরকারি ডাটাবেজের তথ্যটাই যথেষ্ট, যে কোথায় পিলারটা বসিয়ে দিয়েছিল সরকারি আমিন, সরকারি লোকের উপস্থিতিতে কয়টা পিলার বসছিল, কোন কোন পিলারের কি নাম এবং কি নাম্বার, কোনটার থেকে কোনটা দূরত্ব ছিল, কতটুক, কোন জায়গায় বসাইছিল, এই তথ্যটা যখন ডাটাবেজে সংরক্ষণের একটা ব্যবস্থা রাখবে সরকার, তখন আর এই সময়ের মতো মানুষকে হয়রানি হতে হবে না। যে একবার এডিএম কোর্টে যাও, একবার আদালতে যাও, একবার থানায় যাও, একবার ভূমি অফিসে যাও, একবার মামলা করো, একবার ইউনিয়ন অফিসে যাও, হাইকোর্টে যাও, জজ কোর্টে যাও, এই সমস্ত থাকবে না। তখন আর এগুলোর সুযোগ থাকবে না, এই সমস্ত মামলা বাণিজ্য আর বাংলাদেশে থাকবে না। আমরা এই অপসংস্কৃতির থেকে বেরিয়ে আসতে চাই। অতএব ভূমি মন্ত্রণালয়ে যারা পরিচালনা করেন, এই বিষয়ে যারা আইন প্রণয়ন করেন, আমি মনে করি বাংলাদেশে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে এই বিষয়টা টোটাল একটা বাউন্ডারির ভিতরে নিয়ে আসা উচিত। এখন জমির রেজিস্ট্রেশন দিচ্ছে, দলিল দিতেছে একটা মন্ত্রণালয়ের আওতায়, খারিজ দিতেছে আরেকটা মন্ত্রণালয়ের আওতায়, এরপরে আর কোনো খবর নাই। অতএব সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যারা নির্যাতিত হয়ে আসছে এবং ভবিষ্যতে যারা, যাতে ভূমি সংক্রান্ত দখল বেদখল প্রশ্নে মানুষকে হয়রানি হতে না হয়, সেজন্য দলিল খারিজ একসাথে একটা দপ্তরে একটা মন্ত্রণালয় আওতায়, এবং এরই সাথে সরকারিভাবে নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে পিলার বসানোর ব্যবস্থা এবং টোটাল এই তিনোটা বিষয়ে ডাটাবেজে সংরক্ষণের ব্যবস্থা যাতে করা হয়। এই জন্য যাতে বাংলাদেশের যে কোনো একটা জায়গায় পরীক্ষামূলকভাবে একটা পাইলট প্রকল্প অন্তত বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে আমি জোর দাবি জানাচ্ছি সারা বাংলাদেশের মানুষের কাছে। অতএব কারো কোনো মন্তব্য থাকলে এই বিষয়ে আপনার কমেন্ট বক্সে জানাবেন, এবং বিষয়টা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।